আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণী ষান্মাসিক পরীক্ষার ইংরেজির যে সিলেবাসটা আছে সেই সিলেবাস সম্পর্কে কিছু ধারণা নিয়ে। আমি আজকে তোমাদের 1 ও 2 ইউনিটটা করে দেখিয়ে দিয়েছি, আশা করি তোমাদের কাজে লাগবে। দেখো, এখানে আমি দেখিয়ে দিয়েছি 1.5 সিমিলারিটিস ডিসিমিলারিটিস। রায়হান স্কুল, ফারিয়াস স্কুল, রায়হান স্কুল আর ফারিয়াস স্কুল। এটা আছে সিমিলারিটিস, আছে সাদৃশ্য। কি আছে? এ স্মল পন্ড, এ লার্জ বডি অফ ওয়াটার, দিঘি। এ টানি ওয়াটার, এ টানি গার্ডেন, এ বিগ গার্ডেন। হাগ লাইব্রেরি, স্মল লাইব্রেরি, স্মল প্লেগ্রাউন্ড, বিগ প্লেগ্রাউন্ড। এটা হচ্ছে সিমিলারিটিস। এবং ডিসিমিলারিটিসে কি আছে? রায়হান স্কুল, ফারিয়াস স্কুলে নয়েজি, ক্লাবনেস, রিক্সি অ্যান্ড বিজি রোড, মাডি রোড, নো ট্রি, লটস অফ ট্রি, মাল্টি স্টোরেজ স্কুল বিল্ডিং, 2 স্টোরেজ স্কুল বিল্ডিং। এটা গেল 1.5। এরপরে চলে যাচ্ছি 1.6-এ। ফারিয়াস স্কুল এবং আমাদের স্কুলের মধ্যে কি সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস সেটা সম্পর্কে একটু ধারণা নিয়ে। দেখো, সিমিলারিটিস, ডিসিমিলারিটিস। ফারিয়াস অ্যান্ড রায়হান স্কুল, মাই স্কুল। কি আছে? লাইব্রেরি আছে ফারিয়াস অ্যান্ড রায়হান স্কুলে। কি আছে মানে কি ডিসিমিলারিটিস মানে বৈসাদৃশ্য। কি আছে আর নেই? ব্রেক মেড বিল্ডিং, এ ক্যারিগেটেড টিনশেড বিল্ডিং। দেখো, প্লেগ্রাউন্ড, গার্ডেন। এবার আছে ওয়াটার বডি, নো ওয়াটার বডি, এ ট্রাভেলসাম রোড নেক্সট টু দ্য স্কুল, নো ওয়াটার বডি, এ ইজি গোয়িং রোড নেক্সট টু দ্য স্কুল। এরপরে চলে যাচ্ছি 1.7-এ। দ্য গুড থিংস ইন মাই স্কুল, উই ওয়ান্ট হোয়াট উই নিড ইন আওয়ার স্কুল। মানে কি ভালো জিনিস আমার স্কুলে আছে এবং কি জিনিসগুলো আমার স্কুলে প্রয়োজন আর কোন জিনিসের ইমপ্রুভ করতে হবে। এখানে হচ্ছে লাইব্রেরি, এ প্লেগ্রুম, আওয়ার ফ্লোয়ার গার্ডেন শুড বি ইনরিচ মোর। তারপরে হচ্ছে গার্ডেন, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচারাল ক্লাব ফ্যাসিলিটিস ইন আওয়ার লাইব্রেরি শুড বি ইনক্রিজ। এরপর হচ্ছে বিগ প্লেগ্রাউন্ড, collection of more books, blackboard have to be replaced with white ones. Many trees, more big trees for shade, computer lab and washroom have to be improved. এগুলো হচ্ছে ইমপ্রুভ করতে হবে। আর কি দরকার আমার স্কুলে? আরেকটা হচ্ছে ক্যান্টিন। এটা আছে ভালো জিনিস, এখানে কোনো কিছু ইমপ্রুভ করতে হবে না। এরপর দেখো 1.8 পেজ হচ্ছে 7 নম্বর পেজের। এটা হচ্ছে তোমাদের পোস্টার আকারে করতে হবে। মাই ড্রিম স্কুল, তোমার স্কুলে কি আছে, কি করতে হবে সেগুলাই এখানে উল্লেখ করতে হবে। যেমন দেখো, দ্য নেম অফ মাই ড্রিম স্কুল উইল বি, স্কুলের নাম দিয়ে দিবা। ইটস ক্লাসরুম উইল বি স্পেশিয়াস অ্যান্ড ওয়েল ভেন্টিলেটেড। তারপরে হচ্ছে টিচার্স অফ মাই ড্রিম স্কুল উইল হাইলি কোয়ালিফাইড অ্যান্ড ফ্রেন্ডলি। তারপরে ক্লাস ফ্রেন্ডস অফ মাই ড্রিম স্কুল উইল বি পলিট, হেল্পফুল অ্যান্ড সিম্প্যাথিক। দেয়ার উইল বি ভেরিয়াস ফান অ্যাক্টিভিটিস open for all students. There will be a rich library, computer lab, canteen, cultural clubs, sports club. এগুলো হচ্ছে কি তোমার আমাদের স্কুলে আছে নেই সেই সম্পর্কে একটি ধারণা। এরপরে আমি চলে যাচ্ছি আমার 2.2 পেজ নাম্বার 11। ওয়ার্ড, প্রিফিক্স, root word, suffix, dislike, no suffix, spiritless, no prefix, spiritless, unfriendly, unhappy, no suffix. এখানে suffix আর prefixটা খুঁজে বের করতে হবে। এটা 2.2। তারপরে হচ্ছে unsuperlative, unsupportive,
আনকমফোর্টেবল, আনকমফোর্টেবল, ডিসঅ্যাগ্রি, ডিস প্লাস অ্যাগ্রি, নো সাফিক্স। এখানে কোনটা কোনটা সাফিক্স আছে, কোনটা কোনটা প্রিফিক্স আছে সেটা বোঝানোর জন্য এটা করে দেওয়া হয়েছে। এরপর দেখো 2.3 পেজ নাম্বার 12, প্রিফিক্স, রুট অর রুট ওয়ার্ড, সাফিক্স ওয়ার্ড, নো প্রিফিক্স, এনজয়, এনজয়িং। এটা হচ্ছে একটা বইতে একটা অনুচ্ছেদের মতো দেওয়া আছে, প্যাসেজের মতো দেওয়া আছে, ওইটা পড়ে এখান থেকে তোমাদের রুট ওয়ার্ডের সাথে সাফিক্স এবং প্রিফিক্স যোগ করতে হবে। দেখো, নো প্রিফিক্স, এনজয়, এনজয়িং, নো প্রিফিক্স, ওয়াচ, ওয়াচিং, ওয়াচিং, নো প্রিফিক্স, পারফর্ম, এন্স, পারফরমেন্স, নো প্রিফিক্স, প্লে, ইয়ার, প্লেয়ার, নো প্রিফিক্স, উইন্ডো, উইন্ডো। প্রিফিক্স, রুট অর রুট ওয়ার্ড, সাফিক্স ওয়ার্ড, তারপরে প্রিফিক্স, নেয়ার, আইএনজি, নেয়ারিং, নো প্রিফিক্স, proudly, proudly, welcome, no suffix, welcome, no prefix, happily, happily, contest, no suffix, contest. এরপর দেখো পেজ নাম্বার 15, 2.5, there are many ways of making new words। এটা হচ্ছে বইতে শূন্যস্থান আকারে দেওয়া আছে, উপরে খালি ঘরে ক্লুগুলো দেওয়া আছে, সেই ক্লু অনুযায়ী তোমাদের উত্তরগুলো লিখতে হবে। আমি এগুলো তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি। ওয়ান ইম্পর্টেন্ট ওয়ে, দেখো 1 নম্বরে হবে নিউ, এটা বইতে দেওয়া আছে। তারপরে 2 নম্বর হবে আর গ্রুপ অফ লেটার্স অ্যাডেড টু এ রুট অর রুট ওয়ার্ড, তারপরটা হচ্ছে অ্যাডেড, তারপরে হচ্ছে প্রিফিক্স, তারপরে ইন, তারপরটা হচ্ছে সাফিক্স, এরপরে চলে যাচ্ছি মিনিং, তারপরটা হচ্ছে অপোজিট। এই গেল হচ্ছে তোমাদের যে মিনিং গুলো আছে সেটা, মানে এরপরে দেখো 2.6 পেজ নাম্বার 15, এখানে হচ্ছে বলা হয়েছে একটা অ্যাফেকশন মানে সাফিক্স প্রিফিক্স দিয়ে একটা অনুচ্ছেদ তৈরি করতে এবং সেই সম্পর্কে যে সাফিক্স প্রিফিক্স গুলো খুঁজে বের করতে। এখন যে কোনো কিছু সম্পর্কে তোমরা এটা বের করতে পারো। দেখো আমি টিচার সম্পর্কে লিখেছি, a teacher is an attractive of a nation. He plays an important role since building up a educated nation. He displays the darkness of ignorance from the lot of a nation. He is an actor, so to speak he has to suit his act according to the need of his audience. Which class he is in, he is able to hold the attention and interest of his student. He is a clear speaker with a good, strong and pleasing voice. Voice is under his control. He does not sit motionless before his class. He makes lesson interesting to the student. Everybody has something invaluable inside him. A good teacher discovers the treasure hidden inside his student. He keeps his student busy. A good teacher never hankers after money. He always thinks about his professional integrity. এখানে আমি সাফিক্স প্রিফিক্স গুলো খুঁজে দিয়েছি, যেমন দেখো বিল্ডিং, বিল্ড, বাইল্ড প্লাস ইং, ডার্কনেস, ডার্ক প্লাস নেস, ইগনোর, ইগনোর, এন্স, অ্যাক্টর, অ্যাক্ট অর, অ্যাটেনশন, অ্যাটেন্ড প্লাস শন, স্পিকার, স্পিক প্লাস আর, প্লেজিং, প্লিজ প্লাস ইং, মেনশনলেস, মেনশন প্লাস লেস, ইন্টারেস্টিং, ইন্টারেস্ট প্লাস ইং, invaluable, in plus value plus able, inside, in plus side, performance, professional, profession plus earn। এইগুলা হচ্ছে তোমাদের 2.6 এর যে অনুচ্ছেদটা লিখতে হবে, প্যাসেজটা লিখতে হবে, তা সেগুলোর সাফিক্স প্রিফিক্স। এরপর দেখো পেজ নাম্বার 19, 2.8, এক্সেপ্ট। এটা হচ্ছে মূল শব্দ এবং বিপরীত শব্দ যেটা মিলকরণ ছিল পেজ নাম্বার 19-এ। দেখো একসেপ্ট মানে গ্রহণ করা, রিফিউজ মানে প্রত্যাখ্যান করা,
লিভ মানে জীবিত, ডেড মানে মৃত, অ্যাডভান্টেজ সুবিধা, ডিসঅ্যাডভান্টেজ, ডিপ শ্যালো, ইজি ডিফিকাল্ট, ডিভাইড ইউনিট, অ্যাড সাবট্রাক্ট, ব্রেভ কাওয়ার্ড, কমপ্লেক্স সিম্পল, ডিস্ট্রয়, ক্রিয়েট, ফুল, এমটি, হাফ, টিনি। এগুলো হচ্ছে পেজ নাম্বার 19-এ 2.8। এরপর পেজ নাম্বার 19-এ দেখো এখানে হচ্ছে আপনার যে প্রিফিক্সগুলো জোড়াবো সাথে সেগুলা হ্যাপি, আনহ্যাপি, কন্টেন্ট, ডিসকানেক্টেড, প্লিজ, ডিসপ্লিজড, প্লাগ, আনপ্লাগ। এখানে হচ্ছে তোমাদের প্রচ্ছেদটা দেওয়া আছে, সেখান থেকে তোমাদের এগুলো নিয়ে তৈরি করতে হবে। অ্যাপেয়ার, ডিসঅ্যাপেয়ার, ফেয়ার, আনফেয়ার, ওবে, ডিসওবে, রিসপন্সিবল, ইরেসপন্সিবল, রিগার্ড, ডিসরিগার্ড। এরপর দেখো পেজ নাম্বার 21 2.10। এটা হচ্ছে তুমি এই মানে 2 পয়েন্টটা পড়ে তোমরা কি বুঝলে সেখান থেকে কিছু ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম। দেখো এখানে কি আসছে, লোকাল, রিজনাল, ন্যাশনাল, স্কার্ট, অ্যাফেয়ার্ড, ব্রেভ, অ্যাগ্রি, অ্যাসিড, ডিসঅ্যাগ্রি, চুজ, সিলেক্ট, রিজেক্ট, বাই, পারচেস, সেল, ফ্যাক্ট, ফাস্ট, কুইক, স্লো, রিচ, ওয়েলদি, পোর, ইনকার্স, ইনস্পায়ার, ডিসকার্স। এই ছিল আমার মূলত প্রথম পর্ব। এর পরের পর্ব তোমাদের জন্য নিয়ে আসবো।